আপনারা জানেন এই বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করতেছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এরা বগুড়া ৬-এর উনি ধানের শীষের মনোনীত প্রার্থী। বগুড়া ৬ আমাদের মাঝে মহানগর অলরেডি ঘোষণা হয়েছে। বগুড়া ৬-এর এই মহানগর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই বগুড়ার যে অনুন্নত, এই বিগত সময়ে যে অনুন্নত অবস্থা সেখান থেকে ফিরিয়ে সামনের সময়ে উন্নত বগুড়া এবং একটি আদর্শ নগরী, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে উঠবে এই প্রত্যাশায় আমরা আজকে এই বগুড়ায় সাইকেল র্যালির আয়োজন করেছি। এখানে আপনারা জানেন প্রায় ২৫০-র মতো সাইকেল রেজিস্ট্রেশন হয়েছে এবং তারা তাদের টোকেন দিয়ে গিফট সামগ্রী গ্রহণ করতেছে। আমরা চাইব এই সাইকেল র্যালির মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণ এবং পুরো বগুড়া সিটির মানুষের কাছে একটা মেসেজ যাবে, সেইটা হচ্ছে যে এই বগুড়া যে বিগত সময় থেকে বেরিয়ে আগামীর বগুড়া আমরা একটু সুন্দর বগুড়া দেখতে চাই, বগুড়া মহানগরকে, সেই প্রত্যাশায় আজকের এই আয়োজন। একদিনের নোটিশে বগুড়ার তরুণ প্রজন্ম আমাদেরকে এখানে সাহায্য সহযোগিতা এবং তা আমাদের নোটিশে তারা এসেছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। এবং আমরা তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানাই, জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ভিশনগুলো দিয়েছেন এগুলা বাস্তবসম্মত এবং প্রত্যেকটি রিসোর্সফুল অ্যাসেসমেন্টের পরেই তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। অবশ্যই বগুড়ার উন্নয়ন এবং সারা বাংলাদেশের উন্নয়নের জন্য আস্থা রাখুন জনাব তারেক রহমানের ওপর। পরিবেশ নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, উনি বগুড়ার মানুষ ছিলেন। উনি বগুড়াতে দীর্ঘদিন পরে এই আলতাফুন নেসা খেলার মাঠে এসে আবেগ আপ্লুত হয়েছিলেন। কাজে আমরা প্রোগ্রামটা এখান থেকেই শুরু করেছি। ওনার পরিবেশ সংরক্ষণ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে উনি পরিবেশের জন্য কি কি কাজ করতে চান সেটা আমাদের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের আজকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা অবগত আছেন বা আপনার জ্ঞাতাতে জানাতে চাই, বিশ্বব্যাপী সাইকেল র্যালিটা হচ্ছে দুইটা উদ্দেশ্যে করা হয়। সেটা হচ্ছে সামাজিক সচেতনতার উদ্দেশ্যে এবং উপমহাদেশ বা বাংলাদেশে করা হয় সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে। আজকের যে সাইকেল র্যালি, আপনারা জানেন যে আগামীর প্রধানমন্ত্রী, যাকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ ভাবি, তার অহংকার জনাব তারেক রহমান এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উনি পরিবেশ নিয়ে যে কাজ করতে চান তার মূল উদ্দেশ্যটাই ছিল যে সারা দেশে 25 কোটি গাছ লাগাবেন উনি, এবং উনি 19,000 কিলোমিটারের মতো খাল খনন করবেন। এবং পরিবেশ নিয়ে ওনার যে চিন্তাধারা, এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা তার এই আসনের সবাইকে এবং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে সাইকেল র্যালির মাধ্যমে যে সচেতনতা এবং পরিবেশ বান্ধব যে চলাফেরা, সেটা আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে আজকে সবাইকে বার্তা দিতে চাই যে পরিবেশকে বাঁচলে আমরা বাঁচবো। আগে পরিবেশ বাঁচান, তাহলে মানুষ বাঁচবে, তাহলেই দেশ বাঁচবে। এটা হচ্ছে তার প্রধান বার্তা। যদি পরিবেশ বেঁচে থাকে ইনশাল্লাহ দেশও ভালো হবে। জ্বালানিমুক্ত বাংলাদেশ হলে হবে কি, পরিবেশটা সচেতন হবে এবং এই সচেতন পরিবেশ হলে মানুষের অক্সিজেন বাড়বে, মানুষের বাঁচার ক্ষমতা বাড়বে। এটা হচ্ছে এই সাইকেলের একটা প্রধান উদ্দেশ্য।